মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এই উৎসবের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কোটিরও বেশি মানুষ। কিন্তু অনেককেই এই উৎসব উদযাপন করতে থাকতে হবে ইটপাথরের নগরী রাজধানী ঢাকাতেই। জীবিকার তাগিদ, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা বাড়তি রোজগারের আশায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়ে ওঠে না তাদের। আমার বলছে ছেলে মেয়ে আব্বা যেতে বড় সমস্যা হোক আপনি আইয়া পড়েন। আমি মনে করলাম বাড়ি গেলে খালি গেলে তো হবে না, একটু টাকা পয়সার সমস্যা আছে, ওই চিন্তা ভাবনা করি আমি যাই নেই। টাকা পয়সার লাগে আর কি যাইনি, ওগুলো আর কি টাকা পয়সা পাঠাইছি কামায় আর কি। আমি কিছু এখনো কিনি না। মা তো কান্নাকাটি করছে, যাইতে পারিনি। আমি আর কি করি, আমিও তো যাইতে চাইছি, কোরবানিতে আর কি যাম। ঢাকা যখন ফাঁকা হয়ে গেছে তখনও রাজধানীর বিভিন্ন মোড়ে ট্রাফিক সিগন্যাল সামলাতে দেখা যায় পুলিশ সদস্যদের। তাদের অধিকাংশেরই সড়কেই কাটবে ঈদের ছুটির বড় একটা সময়। পরিবারের সাথে তো ঈদ আমাদের সচরাচর এরকম প্রতি ঈদ হয় না, এক ঈদ হয় আর এক ঈদ হয়, এক ঈদ হয় না এরকম। আবার ছুটি সবার তো সম্ভব না, তার কারণ আমাদের যে সরকারি কাজ, আমাদের সরকারি দায়িত্ব, ডিউটি, সব কিছুতে আমাদের দায়িত্ব থাকে। ডিউটি আমাদের করতে হবে, ঈদের দিন কন, ঈদের পরের দিন কন, নাইট কন, সব ডিউটি করতে হবে। আপনারা যে ঈদের ছুটিটা এখন পাচ্ছেন না, সেটা পরবর্তীতে কি নিতে পারবেন? ঈদ উপলক্ষে ছুটিতে তার পাবো না, এমনিতে আমাদের ছুটি বাৎসরিক ছুটি, ওইটা যেতে পারবো। 5 দিন পরে যাই, 2 দিন পরে যাই, ঈদের পরের দিন যাই, যেতে পারবো। আমার ওয়াইফ বলছে, আমার ছেলে মেয়ে আছে, বলছে যে আব্বু আসেন না। আমি বলছি যে আব্বু এবার এই দিয়ে আমি যাবো না, যদি আল্লাহ বাঁচায় রাখে সামনে ঈদে তোমার। যেহেতু আমরা বাহিনীর চাকরি করি সেহেতু আমাদের তো ডিউটি করতে হবে। আর ঈদে তো আর সবাই যেতে পারবে না একসঙ্গে। আমরা হয়তো কেউ হয়তো এই ঈদে গেছে, আমরা হয়তো পরে ঈদুল আজহায় যাবো। আর তাছাড়া ফ্যামিলিকে ছাড়া ঈদ করলে খারাপ লাগবে, তারপরে মেনে নিয়েছি, এটা অবস্থা হয়ে গেছে ভাই। ঢাকা ফাঁকা থাকলেও কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো ব্যস্ততা থাকেই, যেমন এটা বিজয় সরণি পয়েন্টে, এখানে ব্যস্ততা থাকে, এখানে আমাদের থাকতে হয়। চতুর্দিকে গাড়ি আসে তো, এখানে না থাকলে সমস্যা হয়ে যায়। ঈদের দিন রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল করে না বললেই চলে। সেদিন নিম্ন মধ্যবিত্তদের যাতায়াতের প্রধান বাহন হয়ে ওঠে রিকশা সিএনজি। এই রিকশা সিএনজি চালকদেরও একটা বড় অংশ ঈদের ছুটিতে ঢাকায় থাকেন। আর বিভিন্ন বাসা অফিসের নিরাপত্তা কর্মীদের ঢাকায় থাকতে হয় চাকরির প্রয়োজনে। নিজের কাছে অনেক কষ্টের মনে হয়, তাও নিজের পরিবারের প্রয়োজনে বলতে আমি এখানে আসি। এখন নিজের বাচ্চা, বউ, তারপরে মা বাবার সাথে ঈদ করতে পারতেছি না, এটা নিজের কাছে অনেক কষ্টের। ঠিক আছে, সবাই দেশের বাড়িতে যাচ্ছে গাড়ি দিয়ে, লঞ্চ দিয়ে, ট্রেনে, কিন্তু আমি যেতে পারতেছি না। এই জন্য আমার কাছে অনেক খারাপ লাগে। কিন্তু খারাপ লাগলেও কি, টাকার প্রয়োজনে আমাকে ঢাকায় থাকতে হচ্ছে। শুধু আমি একা এরকম না, মানে শত শত মানুষ আছে যে যাইতে পারতেছে না। টাকার আছে, অনেকে দরিদ্র আছে যে টাকার নেই, তারা যাইতে পারতেছে না। দিন শেষে উৎসবের রং সবার জন্য সমান হয় না। প্রিয়জনদের সান্নিধ্য আর নারীর টান যখন কোটি মানুষকে গ্রামে নিয়ে যায়, তখন গণমাধ্যম কর্মী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ কিংবা পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ মানেই অন্যরকম কাজের ব্যস্ততা।